নজর রাখবো পরবর্তী সংবাদে। ধলাই জেলায় তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব এবং বুধবার দোলবাড়ি বাজার প্রাঙ্গণেই এই বলা যায় যে এই দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেখানে দোলবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার উদ্যোগেই অনুষ্ঠিত এবং এদিন চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথি বৃন্দরা। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, ডলুবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ, প্রদীপ চক্রবর্তী, বিষ্ণুপদ দেব, পরিমল দেব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রিক্রিয়েশন সামাজিক সংস্থার অন্যতম সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা এলাকার কচি কাঁচা শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনবো। রাজ্যের একটা ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম রাজ আমল থেকে আমাদের রাজ্যে দোল উৎসব মহা সমারোহে পালিত হতেন। আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাজ্যে সাতবার এসেছিলেন। এই সাতবারের মধ্যে একবার উনি এসেছিলেন এই দোল উৎসবের সময়। সেবার উনি ছিলেন কর্নেল জমনি ঠাকুর মহিমচন্দ্রের বাড়িতে অবস্থায় দোলের শিল্পীরা ওই বাড়িতে দোল পরিবেশন করতে, দোলের গান, দোল উৎসব সমারোহ করার জন্য যখন উপস্থিত হন কবিগুরু, এই উৎসবকে সচক্ষে দেখে অনুধাবন করে পরবর্তী সময়ে বিশ্বভারতী তথা শান্তিনিকেতনে এই ত্রিপুরা রাজ্যের দোল উৎসব থেকে অনুপ্রেরণা নিয়ে ওখানে শুরু করেন বসন্ত উৎসব। সেই হিসাবে ত্রিপুরা রাজ্যবাসী হিসাবে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমাদের এই ঐতিহ্যবাহী উৎসবটাকে আমরা এখনো আধুনিক প্রযুক্তির যুগেও, যখন আমরা সবাই ঘরমুখী ব্যস্ত নিজেকে নিয়ে এই রকম একটা অবস্থার মধ্যেও আমরা আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী দোল উৎসবকে আমরা এখনো পালন করি, এখনো ধরে রেখেছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত বসন্তের রং উৎসব এবং এই রং উৎসবের আজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধলাই জেলার তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডলুবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে বুধবার ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে। তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।